হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সেটি হচ্ছে সকলের অনুরোধে আর্টারিয়াল লাইন আমরা কেন করি, কোথায় করি, কিভাবে করি এবং হচ্ছে এটার কানেকশনটা কীরকম, জাস্ট হচ্ছে তোমাদেরকে পরিচিতি করানোর জন্য আজকে আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে অবশ্যই পাশে থাকবা। তো এই যে কানেকশনটি আমি রেডি করে নিচ্ছি লাইনটি, আর এই লাইনের সাথে একটা এই যে ডোম আছে, ডোমটি দেখা যায়, এটা হচ্ছে এয়ার ফ্রি করা হয়। যে নীল কালারের যেটি দেখতে পাচ্ছ, দুই পাশ দিয়ে চাপ দিলে এটি হচ্ছে এয়ার বের হয়ে আসে। জাস্ট হচ্ছে পিওমো লাইনে যেভাবে হচ্ছে এয়ার ফ্রি করা হয় সেই রকমই এখানে এক্সটেনশন যারা পরিচালনা করতে পারো 10 সেন্টিমিটার তারা অবশ্যই এটা ইজিলি পারবা। তো দুটো যে এখানে এক্সটেনশন লাইনের মতো 3 এর মতো আছে, আমি এটাকে হচ্ছে কানেকশন করে এয়ার ফ্রি করে নিয়েছি। এই যে হাত দিয়ে দেখাচ্ছি, আর এই ডোমটাতে চাপ দিলে এরকম করে বের হয় পানি। তো এটা করার জন্য আমি প্রিপারেশন 1 ml হেপারিন দিয়ে 1 লিটার হেপসল তৈরি করে নিই। এটা একটা লাইন দিয়ে সেলাইন সেট দিয়ে আমি এটা স্ট্যান্ডের সাথে ঝুলিয়ে নিয়েছি। আমি এখন ট্রান্সডিউসারটা এখানে কানেকশন করে দিব। কানেকশন করে দেওয়ার সাথে মনিটরের সাথে এটা কানেক্ট করা হয়ে গেছে, আর বিপি কাফ আমার হাতে লাগানো হয়েছে। আর প্রেশারাইজ করার জন্য আপাতত আমি বিপিটাকে হচ্ছে স্ট্যান্ডের সাথে এখানে রেখেছি। আর এই যে কানেকশনটাও হচ্ছে হাত দিয়ে দেখাচ্ছে। আমরা পুরোটাই হচ্ছে এখানে রেডি করে এই মনিটরও আমাদের রেডি আছে, হাতে লাগানো আছে। তো আমি এখানে এই যে ফিক্সেটরটা আছে এটা এভাবে ফিক্স করে আমি জাস্ট হচ্ছে এখানে এক্সটেন্ড করব যে লাইনটা আছে সেটাকে। আর হচ্ছে একটা চ্যানেলে এখানে যে আমি হেপসল তৈরি করেছি স্যালাইন সেট দিয়ে, সেটি আমি কানেকশন করব পেশেন্টের যে হাতে যে আর্টারিয়াল লাইন করা হচ্ছে সেই লাইনের সাথে কানেকশন করব। তো লাইনটা আমাদের অলরেডি এদিকে করা হচ্ছে, লাইনটার জন্য কাজ চলছে। তো আমরা এদিকে রেডি হয়ে নিচ্ছি যে লাইনটার সাথে কীভাবে কানেকশন দেওয়া যায়। তো এটাই হচ্ছে দেখাচ্ছিলাম। তার সাথে সাথে আমরা এইদিকে লাইনটা অবশ্যই এখন হয়ে গেছে। আমরা একটু পরে দেখাতে পারবো যে তোমাদেরকে যে আর্টারিয়াল লাইনটা কীরকম হয়, কিভাবে এটা লক করা হবে, আর কখন কখন প্রতিদিন যদি ইনস্ট্রাকশন যেভাবে থাকে যে যদি লাগানো হয়ে যায় 1/2 ঘন্টা 2 ঘন্টা পর পর পেশেন্টের হেপসল ওয়াশ দিয়ে এটাকে লাইনটাকে ক্লিয়ার রাখা, এবং অটো রিডিংও দেওয়া যায়। আর প্রয়োজনে হচ্ছে এর দিতে পারো, যতবারই আমি এটা রিডিং দিব ততবার হচ্ছে আমাকে এটা ফ্ল্যাশ দিয়ে রাখতে হবে আর্টারিয়াল লাইনটাকে। এই যে আমি একদমই কানেকশন দিয়েছি এবং ফ্ল্যাশ দেওয়ার একটা সিরিঞ্জ রেডি করে রেখেছি এখানে। আর পুরোটাই এখন দেখা যাচ্ছে। আমি এখন দেখাবো আর্টারিয়াল লাইনটা করা হয়ে গেছে আমাদের এই দিকে। তো এই যে আর্টারিয়াল লাইনটা ইনশাল্লাহ হয়ে গেল, মাশাল্লাহ। দেখো এই যে লাল যে কানেক্টরটা আছে, ওই যে দেখ কানেক্টর না, জাস্ট হচ্ছে এটা হচ্ছে একটা লক। এই লকটা সামনের দিকে প্রেস করে যখন রাখা হয় তখন এটা লক। যদি পেছনের দিকে এটা হচ্ছে টান দিয়ে আমি নিয়ে আসি তাহলে হচ্ছে লক খোলা। আমি যখন ব্লাড ড্র করব তখন আমাকে এভাবে চাপ দিয়ে পেছনের দিক এনে আমি যখন যে ব্লাডটা এখানে অনেক সময় যে দূষিত ব্লাড বা থাকতে পারে, আমরা যেহেতু হ্যান্ডেল করি স্যালাইনের যে হেপসলটা আছে এটারও একটু ঝামেলা থাকতে পারে। এইসব কারণে আমরা 10 ml মতো আগে টেনে একটু রেখে দেন হচ্ছে আমরা ব্লাড ড্র করব, এবং সেই ফ্রেশ ব্লাডটাকে আমরা নিব। আবার হচ্ছে সেটা ভিতরে দিতেও পারি, নাও দিতেও পারি, এটা হচ্ছে প্লাস মাইনাস। এরপর ওয়াশ দিয়ে আমি এভাবে রাখবো। সমান লেভেলটা অবশ্যই নির্দেশনা দেয় যে এটা হচ্ছে কিছুই চলবে না। আর যে তীরের মতো যে জিনিসটা আছে যেটা দেখা যাচ্ছে, এই যে যেমন কোনো এক্সিটে গেলে দেখা যায় যে এদিকে আপনি যাবেন, সেভাবেই হচ্ছে এগুলো ডিরেকশন দিবে আপনাকে যে এই দিকে হচ্ছে দিতে হবে। আর সকল বন্ধ রাখতে হলে অবশ্যই সমান যে লেভেলটা আছে এক্সটেনশানের এই যে সাদা, সেই সমান দিকটা ওই আর্টারিয়ালের লাইনের দিকে রাখতে হবে। তো কিছুটা হলেও তোমরা এই ধারণা নিতে পারবে যে আর্টারিয়াল লাইনটা কীরকম হয়, কীভাবে ব্লাড ড্র করবে। এইটুকুই আমি আজকে তোমাদেরকে দেখিয়েছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকা। আজকে পর্যন্তই।